দেখো আমরা আজকে বেরোবো 9:35 আমাদের গাড়ি আছে। গেলাম হোটেল থেকে, এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। আজকে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে, মানে লাস্ট ডে বলার থেকেও ভালো, দার্জিলিং থেকে আজকে আমরা বেরিয়ে শিলিগুড়ি যাবো। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:29। অর্ডার করা হয়েছে চা, লিকার চা, দেখাচ্ছি তোমাদেরকে। চা খাবো, তারপর জানি না এখন সকালে আর বেরোনো হবে কি না, মেল তারপরে চা খাই। দেখো আমরা আজকে বেরোবো 9:35 আমাদের গাড়ি আসবে। প্ল্যান একটুখানি চেঞ্জ হয়েছে। আর বেরোনোর আগে আজকে কাঞ্চনজঙ্ঘা আলাদাই রূপ দেখাচ্ছে। আকাশে মেঘ রয়েছে, এতদিন আকাশটা পরিষ্কার ছিল, বাট কাঞ্চনজঙ্ঘার রূপ একদম আজকে জাস্ট অ্যামেজিং। ও হো, মেঘগুলো জমে আছে, জাস্ট অপূর্ব লাগছে। মানে একটু সামনে যাচ্ছি, দেখো, এই দেখো, ওফ, দুর্ধর্ষ। এই মোমেন্টের কিছু ছবি আমি ব্লগে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো, অপূর্ব অপূর্ব। আর আজকে এখন ঠান্ডা বেশ ভালোই রয়েছে, এই দেখো এইখানটাও কত সুন্দর লাগছে দেখতে। ভালোই ঠান্ডা রয়েছে এখন, টেম্পারেচার সম্ভবত 7 বা 8। অ্যামেজিং অ্যামেজিং। বেরিয়ে গেলাম হোটেল থেকে, এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, ঠিক আছে। আর এই কিছুক্ষণ হলো, মিনিট 5 তাই না বেরোলাম। মিনিট 5 হলো বেরোলাম। পাশ দিয়ে এখন টয় ট্রেনের লাইন যাচ্ছে, যে দেখতে পাচ্ছ। তো চলো দেখাচ্ছি সব। যার বান্টির সঙ্গে এসেছিলাম, বান্টি আমাদের বান্টি ভাইয়া, যার সাথে আমরা এসেছিলাম শিলিগুড়ি থেকে, বান্টি ভাইয়াই আমাদেরকে নিয়ে যাবে শিলিগুড়ি পর্যন্ত। তো চলো যাওয়া যাক। আর এই যে পাশে হচ্ছে টয় ট্রেনের লাইন। ডেকে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট তো করবো, তার আগে একটু এই অ্যাটমসফিয়ারটা দেখো, শুধু কি অপূর্ব, দুর্ধর্ষ জায়গা এটা। এখানে আমরা বসেছি, এখানে বাবা আর মা বসে আছে, ঠান্ডায় কাঁপছি আমরা তিনজনেই, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া। কিন্তু সেই সব কিছু ভুলিয়ে দিচ্ছে এই ভিউটা। খুব সুন্দর।
এখানে সম্ভবত এগুলো চা বাগান, আর এদিকে পাইন গাছ, বড় বড় পাইন ফরেস্ট যেটা। উফ, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা বেশ অনেকটাই ওপরে, বুঝতে পারছো? এটা নিচে দেখো কতটা নিচু, দেখো নিচে অনেকটাই মানে তলায় আর কি আবার মাটি রয়েছে। অসাধারণ, দারুণ ভিউ। এখানে খাবার থেকেও বেশি ভিউটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর দেখো এই পাশটা ভালো লাগছে, কি সুন্দর হোটেল বাড়ি এসব রয়েছে, অ্যামেজিং। আমরা মার্গারেট স্ট্রিট থেকে বেরোচ্ছি, ব্রেকফাস্ট কমপ্লিট। প্রচণ্ড হাওয়া দিয়েছে, আর এই দেখো চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। এখন যাচ্ছি, খুব শিগগিরই আবার আসতে পারি যেন, এটাই প্রে করা ঠাকুরের কাছে। চল। শিলিগুড়ি যাওয়ার পথে রাস্তায় একটুখানি নামলাম, এখানে দেখো জায়গাটা কি সুন্দর, চা বাগান রয়েছে, তো ছবি টবি তুলছি এখানে আর কি। আর এদিকে হচ্ছে রাস্তা, সেটাও খুব সুন্দর, দুদিকেই রাস্তা রয়েছে, মানে দুটো সাইডই খুব সুন্দর আর কি। আচ্ছা, প্রায় আধ ঘন্টা 40 মিনিট হলো আমরা হোটেল থেকে বেরিয়ে শিলিগুড়িতে আমাদের যে মাসি থাকে, তোমরা আগের ব্লগেও দেখেছো, সেই মাসির বাড়িতে আমরা এসেছি। এখন সময় হচ্ছে প্রায় 3:30। তো এখন এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো। ট্রেন আমাদের আছে রাত্রিবেলা 8:30টার সময়। তো এখান থেকে স্টেশন খুব বেশি দূরে নয়, তো দেরি আছে বেরোনো। তো চলো আপাতত লাঞ্চ করি আর সবার সাথে দেখা করি। দেখো আমরা এখন মাসির বাড়িতে রয়েছি, হ্যালো করে দাও সবাই একটু। হ্যালো। এই যে এখন আমরা রয়েছি, আর এখন আমরা একটুখানি ঘুরতে টুরতে যাবো বাইরে এখানে, কারণ আমাদের ট্রেন আছে অনেক রাতে। এই যে ঠিক আছে, তো চলো বেরোই, তারপর এখানকার খুব সুন্দর ছবি টবি তুলেছি সেগুলো দিচ্ছি ব্লগে। পুরো ঘুরে যাবে 360 ডিগ্রি হবে। पैर थोड़ा उठा लो, लग भी सकता है। আমাকে বিস্কুট ছিল না, আমাকে দেখে না এরকম করে উঠে দিল, সে পাটা তুলে যখন আদর খায় না এরকম করে, একটু বুড়ো একটা মোটা ছোটা ঘুবে এটা তো করলাম